আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালে চলে আসলাম বারান্দায়। দেখেন বারান্দায় কত সুন্দর ফুল ফুটে আছে, পিঙ্ক কালার এবং হোয়াইট কালার, যেটা দেখতে আমার অনেক ভালো লাগে। সকালে উঠে বারান্দায় চলে আসলে আসলে মনটাই ফ্রেশ হয়ে যায় এবং সারাদিনের কাজগুলো করতে অনেক ভালো লাগে। তাই চলে আসি সকালে আমার বারান্দায়, ফুলগুলো দেখি, গাছগুলো দেখি এবং তারপরে আস্তে আস্তে কাজে চলে যাই। সারাদিন তাইলে আমার মনটাও খুব ভালো লাগে। এই দেখতে পাচ্ছেন সাদা ফুল। এরপরে চলে আসলাম রান্না করতে। এখানে আমি কলমি শাক ভাজি করব, তাই কলমি শাকগুলো কেটে নিয়েছি এবং ডাল রান্না করব, তাই ডালগুলো ধুয়ে নিয়েছি। প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিবেন। এরপরে ডালের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং আমার মেয়ে খাবে তো তাই একটা কাঁচামরিচ দিয়েছি, যদিও কাঁচামরিচটা পেকে গেছে। তারপরে ডালটা বসিয়ে দিয়েছি। এদিকে আমি কলমি শাকগুলো ভাজি করব, তাই এখানে পেঁয়াজ, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এগুলো ভাজি করে নিচ্ছি। একটু ভেজে একটু লাল লাল করে নিয়ে তারপরে এর ভিতরে শাকটা দিয়ে দেবো আর কি। তো এখানে যে ডালের ভিতরে হলুদ এবং লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে এরপরে ডালটা বসিয়ে দিলাম এক পাশে। ডালটা হতে হতে ওই পাশে আমি শাকটা ভাজি করে নিব। তো আমার এখানে কেটে ধুয়ে রাখা শাকগুলো এর ভিতরে, যে ভাজির ভিতরে দিয়ে দিব। যে পেঁয়াজ ভাজি কেটে ধুয়ে রেখেছি সুন্দর করে, এরপরে এই শাকটাকে ভাজি করে নেব। কলমি শাক ভাজিটা আমার অনেক পছন্দের। কলমি শাকটা এভাবেও ভাজি করি, মাঝে মাঝে ভাপ দিয়ে তারপরে ভাজি করি, যখন যেভাবে ভালো লাগে। আমার কাছে খুবই পছন্দের একটা শাক কলমি শাক। এটা আমি বিভিন্নভাবে খাই। এই তো আমার শাকটা হয়ে গেছে। এরপরে শাকটাকে তুলে নেব। একটা পাত্রে শাকগুলো তুলে নিচ্ছি। এই হলো শাকের ফাইনাল লুক। এদিকে দেখেন আমার মেয়ে কি করছে। ও আসলে এটা ফুলানোর যে এটার ভিতরে যে প্লাস্টিকের ইয়েটা থাকে ওটা হারিয়ে ফেলছে, তাই আমি আসলে একটা শলা দিয়ে এরকম বানিয়ে দিচ্ছি, কিন্তু ফুলাতে পারছিল না। শেষে কয়েকটা ফুলাইছে, এরকম করে ও তো খুব খুশি। এরপরে ওকে ডেকে নিয়ে আসলাম, এসে একটা আম কেটে দিলাম যে তুমি বসে বসে আম খাও। তো বসে বসে আম খাচ্ছে, আমি আবার রান্নার কাজে চলে যাচ্ছি। তো এদিকে পাবদা মাছ কেটে ধুয়ে রেখেছি, ওটাই এখন এই যে মশলা সব পেঁয়াজ রসুন দিয়ে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিয়েছি। এর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এরপরে মাছগুলো কষিয়ে ভালো করে তারপরে রান্না করব। তো মাছগুলো এদিকে কষাতে দিয়ে দিলাম। কষাতে কষাতে আমি এদিকে জাম মাখা করে খাবো। এই যে জামগুলো নিয়ে নিলাম, মেয়েকে আম কেটে দিলাম আর আমি জাম খাবো। ও আসলে জামটা খাইতে পারে না, কেন যেন খেতে পারে না জানি না, ওর কাছে ভালো লাগে না হয়তো। তো জামের ভিতরে লবণ মরিচ দিয়ে দিলাম, এটা বিট লবণ দিয়েছি। এরপরে জামটাকে একটু মেখে, জামটা অনেকভাবে মাখানো যায়, আমি রান্না করতেছি আর সেইভাবে জাম খাবো, তো তাই এভাবে করে একটু ভেঙে ভেঙে মাখিয়ে নিচ্ছি। এরপরে মাখানো শেষ করে এর ভিতরে দিয়ে দেবো একটু সরিষার তেল। জাম মাখা আসলে অনেক মজা, অনেক ভালো লেগেছে।
এরপরে জামটা খেতে খেতে এরপরে রান্না শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।